السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه. উপস্থিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে বক্তব্যের বিষয় কে বড় ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা রয়েছে, আর এই কথা দুইটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তার প্রথম কথা হচ্ছে, আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেখানে যে যে কাজ করছেন দয়া করে নিজ নিজ কর্ম বন্ধ করুন। সম্ভবপর বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। বসা সম্ভব না হলে সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী কথা বলার পূর্বে তার সাহাবীদেরকে বসতে বলতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, তিনি কথা বলার পূর্বে বলতেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, সব ব্যক্তি যেন নিজ নিজ স্থান গ্রহণ করে। মর্মে আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ ত্যাগ করে, দোকানপাট বন্ধ করে একটু সময় দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। তারপরের কথাটি হচ্ছে, বলা কথা আপনাদের একটু পরিচয়, আপনারা কারা। আপনাদের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই যারা মানে, শুনে ও মানে। শুনে মানতে হবে, এই গতি আপনাদের থাকা একান্ত জরুরি। এদিকে পাশে কে কথা বলছে একটু দয়া করে দেখবেন, জরুরি ভিত্তিতে কথা বন্ধ করার চেষ্টা করুন। আপনি ভদ্র মানুষ, আপনার ভদ্রতার হানি হোক এটা আমি আদৌ চাই না। আপনার কথা বলার প্রয়োজন আছে, একটু দয়া করে আপনি সরে পড়ুন। আর একজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। যেহেতু আপনাকে শুনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। হকের সাথে না হক মিশে আছে। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। তার প্রায় 10,000 হাদিস আমাদের বাড়িতে আছে। যে কোনো সময় আপনারা চাইলে আমরা রাসূলের নামে প্রায় 10,000 মিথ্যা কথা আপনাদের সামনে পেশ করতে পারি। এদেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে। আমার ভাঙাচুরা বিদ্যেয় আমি যা বুঝি তাতে এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। মিথ্যা কথার ভিত্তিতে বক্তৃতা করে থাকেন। তার বিদ্যার অভাব আসলেই আমি তা মূলত মনে করি না।
আমার মনে হচ্ছে যে এসব বক্তাদের চর্চার যথেষ্ট অভাব রয়েছে। বক্তা সাধারণত গতানুগতিক প্রথায় হয়েছে বলে আমি মনে করছি, যেটা আমি এই মাঠে দেখতে পাচ্ছি। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক বলে আমার চিন্তা ভাবনা। মিথ্যা হাদিস আছে তার দুই একটি কথা। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দাড়ি লম্বা করতে হবে। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দাড়ি লম্বা করতে হবে। তিরমিজি শরীফের একটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নবী ইয়াখুযু লিহিয়াতাহু আলা তুলিহি ওয়ারজিহি, আল্লাহর নবী তার দাড়ির সামনের দিক থেকে এবং পাশ থেকে কেটে ছোট করতেন। যিনি বলেন দাড়ি লম্বা করতে হবে, তিনি দাড়ি কেটে ছোট করতেন। আপনি ভাবুন কথা দুটাই ঠিক, না একটা সত্য আর একটা মিথ্যে? অতএব রাসূলের নামে মিথ্যা কথা আছে। আল্লাহর নবী দাড়ি পাশ থেকে সামনে থেকে ছোট করতেন মর্মে হাদিসটি জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, সহিহ ইবনে খুজাইমা, প্রায় সব গ্রন্থে আছে সালাম ফিরতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু দাউদ গ্রন্থে একটি হাদিস আছে, আত্তাহিয়াতু পড়া পর্যন্ত বসে থাকার পরে বায়ু ছেড়ে দিলে আর সালাম লাগবে না। বুঝতে পারেননি? উল্লেখ্য যে বক্তৃতার মাঝে চিৎকার করে সাড়া দিয়েন না, ওটা আমি পছন্দ করি না। কথা বোঝানোর জন্য আমি আবার বলছি, প্রয়োজনে এক কথা 3 বার বলবো। নামাজ শেষ করি সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে আমরা নামাজ সালাত শেষ করি। আবু দাউদে একটা হাদিস আছে, কেউ যদি এইভাবে সালাম না ফিরে আত্তাহিয়াত পড়া সমপরিমাণ বসে থাকে, এরপরে বায়ু ছেড়ে দেয়, তাহলে আর সালাম ফিরা লাগবে না। সালামের কাজ হয়ে গেল। যেই নবী নামাজ থেকে ফিরে আসার সালাত শেষ করার পদ্ধতি দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সেই নবী আবার বায়ু ছাড়ার সমপরিমাণ বসে, আত্তাহিয়াত পড়ার সমপরিমাণ বসে থেকে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে, এ কথা বলবেন কি করে? ভাববার বিষয়। তাহলে এটা হাদিস জাল আর ওইগুলি ঠিক। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? যদি আপনি ঢাকায় বসবাস করেন, শহরের মানুষ, মহিলাদের উপরে চোখ পড়ে যায় আর চোখ ফিরিয়ে নিতে হবে, ফিরিয়ে নিয়ে কি অ্যাক্সিডেন্ট হবেন? তবুও বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী তাকে বললেন, তিনি বলছেন আমার আনি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আনসারে ফাবাসারি, আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। হঠাৎ যদি কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যায় তাহলে আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। উল্লেখ্য যে রাস্তায় হাঁটছিলাম, একটা মহিলার উপরে চোখ পড়লো। এই পাপ যেমন টিভির সামনে একটা মহিলাকে দেখছি, ওই পাপ তেমন নয়, দুটো একই সমান নয়। রাস্তায় হাঁটছিলাম, এই সময় এই মহিলা আমার উদ্দেশ্য ছিল না,
আমি আসলে বাজারে যাব কাগজ কিনতে, চোখের সামনে পড়েছে এই মাত্র, কিন্তু টিভির সামনে আমি বসে আছি, আমি জানছি এতে মহিলা এইভাবে আসে, আর ওও জানছে যে আমি এই নগ্ন পরিবেশে নগ্ন অবস্থায় সারা পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছি। উভয়েরই এই মন্দ চরিত্র আগে থেকেই অবগতিতে আছে, অতএব টিভির পাপ বেশি বড় শক্তিশালী আর রাস্তার পাপ কম সহজ, দুটো একই রকম নয়। বলছিলাম, তিনি বলেন আল্লাহর নবী আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবে। এ মর্মে একটি হাদিস আছে, বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী বললেন কেউ যদি সুন্দরী মেয়ে মানুষের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস যদি দুইটাই হয় তাহলে আপনার অবস্থা কি? যেই নবী বললেন মুখখান ফিরিয়ে নিও, সেই নবী কি বলবেন যে সুন্দরী মেয়ে মানুষের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়? হাদিস মিথ্যে আছে এই কথা আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি এভাবে বললাম। বলাই লাগে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জনগণ আল্লাহর নবীকে কল্যাণ নেকি সম্পর্কে জিজ্ঞাসা করত, কি করলে জান্নাত পাওয়া যাবে, ভালো কিসে আছে। আমি জিজ্ঞাসা করতাম খারাপ সম্পর্কে এই ভয়ে যে খারাপ আমাকে কখন ধরে নেবে, শুধু আমার এটাই ভয় যে কখন যে কোন খারাপ অনিষ্ট আমাকে ধরে নেয়। তাই শুধু রাসূলকে জিজ্ঞেস করি খারাপ কোনটা, অপছন্দ কোনটা, এই জিজ্ঞাসাতে আমি ব্যস্ত। আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, আমরা ছিলাম অনিষ্টের মধ্যে। ফাজানাল্লাহু তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, কোরআন মাজিদ পেয়েছি, ইসলাম পেয়েছি, ভালো হয়ে গেছি। হাল বাদা হাজাল খাইরে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আছে? এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, নইলে কথার মধ্যে অমিল ঢুকে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহর নবী, এখন আমরা ভালো, এর পরে কি খারাপ আছে? তাআলা নাম, হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আছে। আচ্ছা আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, তো ওই খারাপের পরে কি ভালো আছে? এখন ভালো, এর পরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আছে? তাআলা নাম, হ্যাঁ, ওই খারাপের পরেও ভালো আছে। ফিহে দাখানুন, ওই ভালো হলো ঘোলাটে, ওই ভালো হলো ত্রুটিযুক্ত। সাহাবী বলে বসলেন ওমা দেখানোহু, ঘোলাটে আবার কি, ত্রুটিযুক্ত কি, ধোঁয়াযুক্ত ইসলাম এটা কি? এটা যে বুঝলাম না, ঘোলাটে কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কি দিয়ে আপনাকে আমি এই মুহূর্তে বুঝাই যে এটাই ছিল রাসূলের আদর্শ, মানুষ ছেড়ে দিয়ে এটা গ্রহণ করেছে। একটু দেখানোই লাগে। আল্লাহর নবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক রাখে। তার একটা হক হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আমি অসুস্থ,
সম্মানিত বড় আলেম আমাকে দেখতে আসবেন, এটা আমি তার উপরে হক রাখি, যদিচ এতে একটা লাভ আছে, সেটা তার লাভ, আমারও লাভ আছে। আমার লাভটা আগে বলি, তিনি আমার পাশে এসে আগে বলবেন লাবাস তহুর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। এরপরে আমার গায়ে হাত দিয়ে বলবেন আজহিবিল বাস রাব্বান নাস আসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা সাফাউন লা ইয়াগুদিরু সাকামা। আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগকে দূর করো, আসফে তুমি রোগ দূর করো, আনতা সাফি তুমি রোগ দূর করার মালিক, লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন তুমি স্বচ্ছ আরোগ্যের মালিক, তোমার আরোগ্যই চূড়ান্ত আরোগ্য, তুমি এমন আরোগ্য দাও যেন কোনো রোগী না থাকে। তিনি আমার পাশে এসে এইগুলি বললেন, এটা আমার লাভ। তার কি লাভ? আল্লাহর নবী বলেছেন, উনি যদি সকালে আমার কাছে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, তুমি একটু দয়া করে তাকে ক্ষমা করো। যদি উনি সন্ধ্যায় আসেন তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ ওই লোকটা ভালো কাজ করেছে, একটা অসুস্থ মানুষকে দেখতে গেছে, তুমি একটু দয়া করে ওকে ক্ষমা করো। কি দিয়ে যে আপনাকে আমি রাসূলের সুন্নাত বুঝাই, আর এখানে উল্টা যেটা চালু হয়েছে সেটা বুঝাই, তাহলে এটা হলো রাসূলের সুন্নাত। উল্টাটা কি? এই যে অসুস্থ মানুষটা বলেছে তার ছেলেকে, বেটা 500 টাকা নিয়ে যা মসজিদে, হুজুরের হাতে দিস, হুজুরকে দোয়া করতে বলিস, আমার আব্বা অসুস্থ, দোয়া করতে বলেছে। হুজুর এক লম্বা দোয়া টেনে দিল, মসজিদের সব মুসল্লি খুশি হয়ে গেল, দোয়া একটা হয়েছে। বুঝতে পারেননি কথা? অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এটা হলো রাসূলের সুন্নাত। আর ওইভাবে মসজিদে দোয়া চেয়ে নিতে হবে সবাই মিলে, ওটা হলো ভারতের সুন্নাত। রাসূলেরটা ছেড়ে দিয়ে অন্য একটা গ্রহণ করেছে মানুষে। আল্লাহর নবীও বলছেন, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। বাংলাদেশে থাকার না থাক, তবে এরকম হবে এটা ঠিক। এবার একটা নগদ বুঝাই, তাহলে আরো ভালো বোঝা যাবে। আপনি আমার হাতে দান করলেন, আমি কি বলবো? আল্লাহর নবীর হাতে দান করলে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি এর প্রতি শান্তি অবতীর্ণ করো, আল্লাহ তুমি এর অর্থ সম্পদে বরকত দাও। এটা হলো রাসূলের সুন্নাত। এটা উল্টে গিয়ে এখন বক্তার হাতে যদি টাকা দেন তাহলে বক্তা বলবে মারহাবা, নারায়ে তাকবীর, আরো কি কি, তা কোনো ঠিক নেই। দেখেন না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা। আমি অক্ষমতার দরুন রাসূলের এই বাক্যটা বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে ঘোলাটে ইসলাম হলো আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। এবার আদর্শে চলে গেলাম, কথা সংক্ষিপ্ত করতে হবে। রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ মানুষ কি ধরে, মানুষ কি গ্রহণ করে? করে তো। মোবাইল রিং হচ্ছে, মোবাইল অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। হিন্দুর নাম্বার জানতে পারলেন সেটা ভিন্ন কথা, জানতে না পারলে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, ওর আদর্শ হচ্ছে আসসালামু আলাইকুম। ওখানে উল্টে দিয়ে আপনি হ্যালো বলছেন, যে হ্যালো, ওটা তো রাসূলের আদর্শ নয়। আল্লাহর নবী বলেন
আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ, মুসলমান নির্দ্বিধায় পালন করবে, এটাই বলা। এক বিবাহকে লক্ষ্য করে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করা হয় সবই ইসলামী আদর্শের উল্টা। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, এটা রাসূলের আদর্শ নয়। মেয়ের পিতা বরের সামনে খুতবা পড়ার পর, কোরআন তেলাওয়াতের পর বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে কাবিল তো বা গ্রহণ করলাম। এই বাক্যটি দুইজন শুনবে, এরই নাম বিবাহ। সারা পৃথিবীর মানুষ যদি মেয়ের কাছে বিবাহ পড়ায়, সারা পৃথিবীর মানুষই ভুল পথে আছে। দুনিয়ার মানুষ একটা কাজ করলেই সেটা রাসূলের আদর্শ হয় না, অবশ্যই তা জরুরি ভিত্তিতে পরিত্যাজ্য। বই পুস্তকেও মিথ্যা কথা থাকে, বক্তাও মিথ্যা কথা বলেন। বক্তার একটা মিথ্যা, ফাতেমাকে কবরে রাখার সময়তে বক্তা সাহেবের মিথ্যে কথা। বক্তা সাহেব বলছেন, খ্যাতি সম্পন্ন মুফাসসির, ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? কবর তোমার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে। ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে রাখা হচ্ছে। কবর বলে, আমি তো ব্যক্তি চিনি না, আমল চিনি মাত্র। একেবারে ডাহা মিথ্যা কথা গো, একেবারে নগদ মিথ্যে। সাথে সাথে এতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করা হয়েছে। কবর পাল্টা বলবে আমি কাউকে চিনি না, আমল চিনি, এই বাক্যটাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মানহানিকর ব্যাপার। কবর এরকম বলবেই না, আর কবর এভাবে বলবেই বা কেন? ভাববার বিষয়। বরফ বিক্রি করছে লোকটা, ওই ক্যাসেটে চলছে, ক্যাসেটে বলছে, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের পরে 6 মাস পরে ফাতেমা বিদায় নিয়েছে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহর নবীর পরে খলিফা থেকেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, 10-12 বছর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10-12 বছর আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকমই 10-12 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া, এরপরে খলিফা হচ্ছেন ইয়াজিদ। এই সময়তে হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন অনুমান ফাতেমার মরার 49 বছর পর। কি করে এখানে কথা হলো? ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এটা আপনার অন্তরে আমি বিশ্বাস করাতে চাচ্ছি। এটাই আমার বক্তব্যের মাঠে আসার মৌলিক কারণ। এদেশে একটা গুরুত্বপূর্ণ বই মানুষের বাড়িতে বাড়িতে পাওয়া যায়, বইয়ের নাম মুকসেদুল মুমিনিন। মুকসেদুল মুমিনিন বইয়ের 80 পৃষ্ঠা একটা অনুচ্ছেদ আছে। 80 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত অবিবাহিত নারী পুরুষ পড়বে না।
অবিবাহিত নারী পুরুষ ভাবতে লাগলো ঘটনা কি, এটাই পড়ে দেখি আগে এখানে কি আছে। যদি এইভাবে তিনি না লিখতেন তাহলে পরিস্থিতি এরূপ হতো না। সবাই এখন পড়ে দেখতে চাই এখানে কি আছে, কি আছে তার দুই একটা কথা লিখছেন। লেখো, অমাবস্যার রাতে স্ত্রী মিলন চলে না, লায়লাতুল কাদরে স্ত্রী মিলন চলে না, চন্দ্রগ্রহণ লাগলে স্ত্রী মিলন চলে না, সূর্যগ্রহণ লাগলে স্ত্রী মিলন চলে না, ভরা পেটে স্ত্রী মিলন চলে না, সফরে বের হওয়ার পূর্বে চলে না। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি আর বিকেলেই কি আর রাতেই কি, অমাবস্যার রাত হলেই কি আর লায়লাতুল কাদরের রাত হলেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীর নিকটে আসার ব্যাপারে একেবারে খোলাভাবে অনুমতি দিলাম। রাত দিন সর্বদা সমান নির্বিঘ্নে আসো তোমরা তাদের নিকটে, যদি ঋতুবতী না হয়। এটুকুই আল্লাহর পক্ষ থেকে বাধা। লিখক এ কথা লিখলেন কেন? ভালোবাসা রাখে যারা বইয়ের সাথে তাদের সংশোধন করতে হবে। লেখকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একেবারে মিথ্যা কথা লেখা আছে বইয়ে। বইয়ে লেখা থাকলে এই কথা সত্য এমনটা হয় না। তাফসীর গ্রন্থে লেখা আছে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল। জি না, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন মাত্র। দাউদ আলাইহিস সালাম কোন মহিলার প্রতি আসক্ত হননি, ওই তাফসীর মিথ্যা। নূহ আলাইহিস সালাম গাছ লাগালেন, 40 বছর গাছ বড় হলো, তারপরে তিনি গাছ কেটে নৌকা তৈরি করলেন, এই তাফসীর মিথ্যা। নূহ আলাইহিস সালামের ওই নৌকায় দেশের লোক পায়খানা করে নৌকা ভর্তি করেছিল, তারপরে একজন বৃদ্ধা এসে ওই পায়খানায় পড়ে গেল, যুবতী হয়ে গেল। জনগণ বলল, ঘটনা কি? তুমি যে বৃদ্ধা ছিলে যুবতী হলে কি করে? বলে ঘটনা। তখন সবাই পায়খানা নিয়ে যেতে লাগলো, পায়খানা নিয়ে যেতে যেতে নৌকা পরিষ্কার হয়ে গেল। এই তাফসীর মিথ্যা। অসংখ্য মিথ্যে তাফসীর আছে, আপনারা সতর্ক সাবধান হন। বলছিলাম, হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, ধর্মের নামে মিথ্যে ধর্ম আছে, আপনি বিশ্বাস করুন। জয়ীফ হাদিস যদি আমার একটা চলে তাহলে তার 10টাতে আপনার অসুবিধা কি? আমি সম্মানিত বড় ভাইকে বললাম, আকামাল্লাহ আদামাহা, একামাতের এই দোয়া চলবে না। মুয়াজ্জিন একামাতে যেই যেই শব্দ বলছে আমি ওই শব্দই বলবো, এটাই কথা। আল্লাহর নবী বলছেন, কুলু মা ইয়াকুলু মিসলাল মুয়াজ্জিন, তোমরা বলো মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ইল্লা হায়ালাতাইনি, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব যখন মুয়াজ্জিন ইকামত দিবে আমি ইকামতের শব্দ ওইভাবেই মুয়াজ্জিনের সাথে সাথে বলে যাব। এটাই চূড়ান্ত শরীয়ত। আকামাল্লাহু আদামা বলা যাবে না। সবাই বলছে যে বললে কি করি? আপনার যদি একটা জয়ীফ চলে, আমার ভাইয়ের 10টা জয়ীফ চলতে আপনার অসুবিধাটা কি? না আমি বুঝাতে পারছি না। চুপে চুপে আমিন বলার হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, মহিলারা আঁটো সাঁটো হয়ে সিজদা করবে
হাদিস আছে। এইভাবে কাঁধ মাসা করতে হবে, হাদিস আছে। মিলাদের চলবে তার প্রমাণে 200 বানানো হাদিস আছে। তো আমার যদি একটা জৈব চলে, তো আমার ভাইয়ের 10টা চলতে আপনার অসুবিধা কি? তাহলে আপনি এই পথে আসেন যে আব্দুর রাজ্জাক সাহেব, যেখানে যেখানে জয়ীফ হাদিস বুঝতে পারবো, জয়ীফ হাদিসের প্রতি রাসূলের হাদিস বলে আমল করা যাবে না, এটাই চূড়ান্ত, অতএব তা ছেড়ে দিব। ভাত খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া বলবো না। মাটি দেওয়ার সময়তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলবো না। সালামের সময়তে ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া বলবো না। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া বলবো না। যদি আমার চলে, ওই লোকটা কেন চলবে না? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বাইহাকি বর্ণিত হাদিসে আছে, আজানের শেষ দোয়ার শেষে বলা যাবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আপনাকে আমি বুঝাতে পারছি না, আপনার যদি একটা চলে তো আমার ভাইয়ের 10টা চলতে আপনার অসুবিধা কি? কথা বোঝা যায় তো? অতএব আপনাকে একটা থেকেও ফিরে আসতে হবে। হাদিস। এবার যত মানুষ আমাকে দেখতে পাচ্ছেন, একটা দৃশ্য আপনাদের সামনে নকল করে আমি সামনের দিকে যাচ্ছি, দৃশ্যটা একটু খেয়াল করতে হবে। এই বড় বোতলটা আমি রাখছি আল্লাহ রাসূলের স্থানে, খেয়াল করবেন, এখানে আল্লাহর রাসূলের স্থান। এরপরে এই গিলাসটা সাহাবীর স্থানে, এরপরে এই গিলাসটা তাবেঈর স্থানে, তারপরে তাবেই, তারপরে একজন পণ্ডিত। ধরুন আমি এখন এখানে ইমাম বুখারীর স্থানে আমি হাদিস নকল করছি। আমি বলছি, আমার ওস্তাদ বলেন নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। তিনি বলেন, আমার ওস্তাদ বলেছেন নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। তিনি বলেন, আমার ওস্তাদ বলেছেন নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। তিনি বলেন, সাহাবী বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এইভাবে হাদিস আছে। এবার শুনুন, মধ্যে যে লোকগুলি আছেন, এই লোকগুলি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, এটা প্রমাণ হয়ে গেলে এ হাদিস চলবে না। জীবনে একদিন মিথ্যা কথা বলেছে, একদিন, এটা প্রমাণ থাকলে এ হাদিস চলবে না। মধ্যের লোকগুলি হাদিস মুখস্থ করার পরে ভুলে গেছেন। ভুলে যাওয়া যদি প্রমাণ হয়ে যায় তাহলে এ হাদিস চলবে না। মুখস্থ করার পরে ভুলে গেছে, ভুলে যাওয়া প্রমাণ হয়ে গেলে এ হাদিস চলবে না। শুধু কি তাই, ভদ্রতা বিরোধী কোনো কর্ম প্রমাণ হলেও চলবে না। ভদ্রতা বিরোধী কাজ কাকে বলে? খেলাফুল মরুয়াত। বিনা প্রয়োজনে একটা লোক হোটেলে বসে চা পান করছে, গল্প জমাচ্ছে, এরই নাম ভদ্রতা বিরোধী কাজ। বিনা প্রয়োজনে একটা লোক দোকানে বসে আড্ডা পিটছে। আপনাদের এই সব যুবক ছেলের 99.5 জন লোকের কথা ইসলামে চলবে না। তার মানে এরা অধিক সময় এরা রাত 2টা-3টায় ঘুমায়। যারা রাত 2টা-3টায় ঘুমায় তারা কি আর আল্লাহকে চিনতে পারে? তারা কি আল্লাহকে চিনবে? তারা কি আল্লাহর শক্তিকে বুঝে? তারা কি আল্লাহকে মূল্যায়ন করা বুঝে? এশার সালাতের পর পরেই ঘুমাতে হবে, তাহলে ওই লোকটা রাত 3টে-4টায় উঠতে পারবে। এবার আল্লাহকে ভয় করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে মূল্যায়ন করবে, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ অনেক বড়, এটা হিসাব করবে। ও তো রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে, ও তো পশুর চেয়ে খারাপ। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো অপছন্দ করতেন।
আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো অপছন্দ করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন। এই লোক জানে না, এই ছেলেও জানে না। মূলত শিক্ষায় ত্রুটি, মনে কিছু নিয়েন না। কথার মধ্যে কথা চলে আসলো, তাই বলে ফেলছি কথাটি। কি কথা? আপনার ছেলের শিক্ষার ত্রুটিতে কোথায় আসলো? এই ছেলে কোথা থেকে আসলো? এ 12টা 2টা 1টা 5টা পর্যন্ত দোকানে আড্ডা পিটার বুদ্ধি পেল কি করে? রবার্ট ক্লাইভ মাদ্রাজে ঢুকে কলকাতা পর্যন্ত আসলো। আস্তে আস্তে দেখলো ঘটনা কি। একই স্থানে লেখাপড়া করে এই ছেলে জজ কোর্ট চালায়, হাইকোর্ট চালায়, অফিস চালায়, জুমার খুতবা দেয়, তালাক ফতোয়া লিখে। ঘটনা কি? তাহলে সিলেবাস পরিবর্তন করতে হবে, এই পড়াশোনা পরিবর্তন করতে হবে, নইলে দেশে টিকা যাবে না। তাই সবকিছু উল্টে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু করলো, যার প্রথম স্তরের নাম হলো প্রাইমারি, দ্বিতীয় স্তরের নাম হলো হাই স্কুল, তৃতীয় স্তরের নাম হলো কলেজ বিশ্ববিদ্যালয়। এই শিক্ষার একটা গতি, এই শিক্ষার গতিটা হলো এই। পিতা পাশে বসে বসে বলছেন, আব্বু লাইন সোজা হয় যেন, আঁকা বাঁকা হয় না যেন, অক্ষর ছোট বড় হয় না যেন, আব্বু দাড়ি ছুটে না যেন, কমা ছুটে না যেন, নাম্বার কম হবে, বারবার লিখো আব্বু। অনেক পরিশ্রম পিতার, কিন্তু পিতা কি কোনো সময় বলেন ওই কথাটা? কি? বাড়িতে একখানা 250-300 গ্রাম ওজনের একটা বই আছে, কাপড় দিয়ে ঢাকা। সেই বইয়ের গায়ে, সেই কেতাবের গায়ে সহজে হাত লাগানো যায় না, ভয় হয়, কে জানি কেমন যে হয়। তাই আগে কাপড় দিয়ে হাতটাকে জড়ায়, জড়িয়ে এইভাবে ধরে। 250-300 গ্রামের ওজনের একটা বই আছে, না জানি কি হয়। ওই বইটাকে আপনার পিতা একবার কি পড়তে বলে? ওই বইটার অক্ষর প্রতি 10 নেকি আছে। ওই বইটা আপনার পিতা একবারও পড়তে বলে না, অথচ এখানে বারবার বলছে লাইন সোজা হয় যেন আব্বু, লাইন যেন আঁকা বাঁকা হয় না। ঠিক আছে, ভালো পড়তে বলেন, কিন্তু আপনি যে শ্রম দিয়েছেন সেই শ্রমের গতি দেখবেন, সেই শ্রমের গতি দেখবেন। দুঃখিত, আল্লাহু সামাদ। আরে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, ওরা তো একটা মূর্তি তৈরি করে, তারপরে কলা রাখে ওখানে। আপনার এই ছেলেটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর বলে, পাগল গোদায়, সরস্বতী ভগবতী কি কলা খেতে পারে? তোর মাথায় কি খবর আছে? এইভাবে এই ছেলেটা খুব হাসছে। এই ছেলেটাই আপনার সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে ফুলের মালা দিল। যদি সালামের মূর্তিটা থাকতো তবু তো একটু মানাতো, যে সালামের মূর্তির গলায় মালাটা দিয়েছে, সিমেন্ট মাটির খাম্বা তৈরি করে মালাটা ওখানে দিল কি করে? দেখবেন এই বিদ্যার পরিণাম, এই বিদ্যার পরিণতি। আর দিল কি করে? ও অন্তত একটা যে মূর্তি তৈরি করে দিত, তাও এক একটা মূর্তি পছন্দ আছে। অবাক। এই ছেলের আপনার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক গতি দেখবেন, এই ছেলে আপনার জন্য অভিশাপ, এই ছেলে আপনার জন্য অভিশাপ, এই ছেলে আপনার জন্য অভিশাপ। আপনার অবর্তমানে এই ছেলে আপনার ছবিকে সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে, সোনার রূপা দিয়ে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখবে ঘরে ঘরে। আপনার ছবি ঘরে ঘরে ঝুলিয়ে রাখা আপনার জন্য অভিশাপ। এই ছেলে বলতে পারবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার পিতা মাতা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, তুমি একটু দয়া করো, তুমি আমার পিতাকে কবরে সেইভাবে দেখো। রব্বিক ফিরলি বলে বলে দাইয়া বলে মান দাখালা বাইতে মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো।
যারা মুসলিম নারী পুরুষ চলে গেছে তাদের তুমি ক্ষমা করো। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, মুসলিম নারী পুরুষকে ক্ষমা করো, কিয়ামতের মাঠে সকলকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, তুমি তার কবর উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফি আনহু। হে প্রতিপালক তুমি আমার পিতাকে ক্ষমা করো, তার প্রতি রহমত নাযিল করো, তার প্রতি তুমি নিরাপত্তা দান করো। ওয়াফিহি ওয়াফি আনহু ওয়াকরিম নুজুলাহু। তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসিমাত খালাহু। তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসিলহু বিল মাই ওয়াসাল জল বারাত। তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামানা কাইতা সবলা বেজমিনা দানাস। যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুলহু দারান খায়রান মিন দারিহি। দুনিয়াতে যে বাড়ি ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি। দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি। দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ। তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ওয়াজুমিন আযাবিল কবর। তুমি তাকে কবরের শাস্তির থেকে রক্ষা করো। ওয়ামিন আযাবিন নার। তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। দুঃখিত, ছেলে আপনার জন্য অভিশাপ, ছেলে আপনার জন্য অভিশাপ, ছেলে আপনার জন্য অভিশাপ। ছেলে আপনার ক্ষতি করে, কল্যাণ আনে না, আপনার পরিকল্পনায় ভুল হয়েছে। বলছিলাম এই দেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা হাদিস, মিথ্যা তাফসীর আছে। নিজেকে বাঁচান, আলেম ওলামাকেও বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের ব্যাপারে একটু ছোট কথা, মহান আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। কোরআন হাদিস শুনুন, বক্তব্য শুনুন, একটু দয়া করে কথাটা মূল্যায়ন করিয়েন। জানা মানুষের নিকটে শুনুন। যাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন উনি যেন হাদিস কোরআনের পণ্ডিত হন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি যেটা বলছেন সেটার পিছনে প্রমাণ থাকতে হবে, সহিহ প্রমাণ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, সত্য প্রমাণ থাকতে হবে। 7 দিনে আকীকা করতে হবে, এটাই সত্য। 14 দিনে হাদিস ঠিক নয়, 21 দিনে হাদিস ঠিক নয়, জীবনে করা যায় মর্মে হাদিসটি বাতিল। অতএব দলিল থাকলেই করতে হবে এটাও নয়। ম্যাট্রিক পরীক্ষার সময়তে হাদিস মুখস্থ করেছিলেন, হুব্বুল-ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়। একটি হরিণ বাঁধা আছে গাছেরই তলায় গো, গাছেরই তলায়। শুনেননি এই গান? একেবারে মিথ্যে, একেবারে ভিত্তিহীন। যেখানে হাত লাগাবো সেখানে অন্ধকার, যেখানে হাত লাগিয়ে আপনাকে দেখাবো সেখানে অন্ধকার হয়ে আছে। আমার মাঝহাবি ভাই কেন আপনি অন্ধকারের মধ্যে পড়ে আছেন? 2 সিজদার মাঝের দোয়াটা আপনি জোরে বলছেন কেন? ওটাতে ইমাম শাফির ফতোয়া, আপনাকেই দেখি, ওটা আপনি জোরে বলছেন কেন? আপনার যে কত ভুল আছে, আপনার যে কত ভুল আছে, আপনাকে ভুল দিয়ে ঢেকে দেওয়া যাবে। আপনি লাশকে কবরে রাখার সময় বুকে হাত বাঁধছেন কেন? ঘটনা কি? ওকে নামাজি দেখাচ্ছেন নাকি? লাশটা যখন কাপড়ের সাথে জড়াচ্ছেন তখন ওই বুকের উপরে হাত রাখছেন কেন? তার মানে কি দেখাচ্ছেন? বুকের উপরে হাত রেখে নামাজি নাকি? হাত তো 2 পাশে রাখতে হবে। কবরে লাশটাকে চিৎ করে রাখছেন কেন? সারা বাংলাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সব জায়গাতে লাশকে মনে হয় চিৎ করে রাখা হচ্ছে। রাখতে তো হবে কাত করে। আপনি যদি এখন বলেন আমাদের বড় বড় আলেম ওলামা কি জানতেন না, ক্ষমা করবেন, ওই দিক বলে খাটো করিয়েন না, অপমান করিয়েন না।
কাত করে রাখতে হবে, এটাই চূড়ান্ত। কাত করে রাখতে হবে, এটাই চূড়ান্ত। কাত ডান কাতে রাখতে হবে, এটাই চূড়ান্ত। আমার বড় ভাই কি করেছেন এই কথা বলে আপনি আমাকে খাটো করিয়েন না, বা ইসলাম ধর্মকে ছোট চোখে দেখিয়েন না, আমার বিনীত অনুরোধ। বলছিলাম, মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, বড় পাপ। তোমরা এই কাজ থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, তোমরা নেশাদার দ্রব্য পান করিও না, এটাই হচ্ছে পাপের চাবি, পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াশরাবুল খামরা দাখালান নারা, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর নোংরা বদ চরিত্রের মানুষ সমাজের দায় দায়িত্ব পালন করবে। ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল ফুরুজা, তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, লজ্জা স্থানকে হালাল মনে করবে, অবৈধভাবে জেনায় লিপ্ত হবে। আপনার স্ত্রীর একটা বোকামি, কাজের মেয়েটি বড় কেন? হয় কাজের মেয়ে 8 থেকে 10, 11, নইলে কাজের মেয়ে 60-70 বছর বয়সের হতে হবে। কম বয়সের মেয়ে কাজের মেয়ে রাখা যাবে না। কাজের মেয়ের সাথে অন্যায় লিপ্ত হয়ে পরকাল হারালেন। ভুল হচ্ছে সময় সাপেক্ষে। বলছিলাম, হে আমার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আল্লাহর নবী বলেন, এই নোংরা শ্রেণীর দায়িত্বশীল লোকেরা লজ্জা স্থানকে, জেনাকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করবে, ওয়ায়ুনসারুনা ওয়ায়ুরযাকুনা, এরপরেও তারা দেনান দিন ধনী হয়ে যাবে। জেনার পরেও টাকা বেশি হবে, এরপরে এদেরকে এই অন্যায় কাজে সহযোগিতা করার মতো মানুষ থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে না অতদিন, আকাশ থেকে গজব নাযিল হবে না অতদিন, আমার উম্মতের উপরে অভাব অনাটন, দুর্ভিক্ষ, দ্রব্যমূল্য বেশি হয়ে যাওয়া হবে না অতদিন, যতদিন পর্যন্ত এরা নেশাদার দ্রব্য পান না করছে। যখন এরা নেশাদার দ্রব্য পান করবে, তখন তাদের উপরে গজব নাযিল হবে, ভূমিকম্প হবে, মানুষের আকার আকৃতি, রূপ চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, দুঃখিত, আমার পরে কতগুলি লোক বের হবে, ইস্তাহিল্লুনাল হাররা, যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উল্টিয়ে তাড়াতাড়ি বলি, গান বাজনা টোটালেই হারাম, গান বাজনা সম্পূর্ণ রূপে হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী একদিন বাদ্যযন্ত্র শুনে 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ফানানিত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমু শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ?
আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না, এখন আমি শুনতে পাচ্ছি। ফারাফা ইসবাইহি মিন উযরাইহি, তখন তিনি আঙ্গুল দুটি তার কান থেকে সরিয়ে নিলেন। ওই আওয়াজ যেন কানে না আসে এর চেষ্টা করতে হবে। গাড়িতে উঠে চালককে বলুন, দয়া করে বাজনাটা বন্ধ রাখুন। দোকানপাটে বাদ্যযন্ত্রে পরিপূর্ণ, যুবক ছেলেরা বাদ্যযন্ত্র ছাড়া কিছুই বুঝে না। একটু বাদ্যযন্ত্র শুরু হলে তার হাত নড়ে, তার চোখ মুখ সব কিছু নড়ে। পিতা মাতা এইগুলি লক্ষ্য করে কেউ ঠেকাতে চায় না। বাদ্যযন্ত্র একেবারেই হারাম, টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। দুঃখিত, আমরা নাকি নেশাদার দ্রব্যকে হালাল মনে করব। তিনি বলেন, আমরা নাকি জেনাকে হালাল মনে করব। আশ্চর্য, এত বড় পাপকে হালাল মনে করব, পরিস্থিতি এত জটিল নাজুক হবে সত্যিকারই। আল্লাহর নবী বলছেন, আল বিক্র বিল বিক্রে জিলদ মিয়া, অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। লাখো দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে, লাখো ভাবিকে, লাখো বাড়ির গার্জেনকে পাথর দিয়ে, ঢেল দিয়ে মেরে ফেলতে হবে। যত বিবাহিত পুরুষ পরকীয় প্রেমে লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে। যারা স্ত্রী বাড়িতে থাকার পরেও কাজের মেয়ের সাথে, অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে। জেনা একটা ন্যাক্কারজনক, নোংরা, অন্যায় কাজ। এর চেয়েও বড় পাপ আছে পিতা মাতার অবাধ্য চলা, এর চেয়ে বড় পাপ। কিন্তু আল্লাহর নবী তাকে বিবাহিতকে এইভাবে হত্যা করতে বলেননি। এর চেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, এর চেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা কসম করা। তবু আল্লাহর নবী সেখানে তাকে হত্যা করতে বলেননি। আর জেনা এমন একটা ন্যাক্কারজনক, নোংরা, বর্বর, ন্যায় সমাজ কাজ। আল্লাহর নবী বলছেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ঢেল দিয়ে, ইট দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে। এটাই চূড়ান্ত। এর বাস্তবতাই যা মাইজ ইবনে মালিক এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাত ইমরাতুন মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আল্লাহ রাসূলের নিকটে আসলো, এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলা এক বাক্য বলে বসলো, আতুরাদ্দিদুনি কামা রাদাদতা মাইজ ইবনে মালিক, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মাইজ ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন? কি ঘটনা? এ কথা মহিলা কেন বলল? একজন মহিলা গামেদ সম্প্রদায়ের রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, আমি পাপ করেছি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর নবী বলছেন, তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলে বসলো, আল্লাহর নবী, আরাদাত্তানি কামা রাদাত্তা মাইজ ইবনে মালিক, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেমন ভাবে মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন? কি ঘটনা? মাইজ ইবনে মালিক একজন গরিব মানুষ, হুজ্জাল নামক এক ধনী মানুষের বাড়িতে কাজ করত। কাজ করাকালীন সেই মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। মালিক এটা জানতে পারে। মালিক মাইজকে পরামর্শ দেন, দেখো ঘটনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহর নবীর কাছে গিয়ে বলো তো তিনি কি পরামর্শ দেন। মাইজ মালিকের কথা শুনে আল্লাহর রাসূলের কাছে চলে এসে এইভাবে বলল, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। সামনে এসে বলল, আল্লাহ রাসূল মুখখানাকে ফিরিয়ে নিলেন। মাইজ ইবনে মালিক আবার মুখের দিকে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সেই দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মাইজ ইবনে মালিক আবার মুখের সামনে এসে বলল, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন।
আল্লাহর নবী মুখখানা আবার এদিকে ফিরিয়ে নিলেন। আবার লোকটি সামনের দিকে এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। এ এক হাদিস। আর এক হাদিস হচ্ছে, মাইজ ইবনে মালিক আল্লাহর রাসূলের নিকটে এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বলছেন, ইরজে, তুমি বাড়ি চলে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। ফাযাহাবা ওয়া জাগাইরা বাইদিন, লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, তুমি বাড়ি যাও, তওবা করো, ক্ষমা চাও, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। 1 2 3 4 4বার যখন এই ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল বললেন, আবেহি জনুন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আমি বলি চলে যাও, ও বারবার এসে বলে যে আমাকে পবিত্র করুন। লোকটা কি পাগল? সাহাবীরা বললেন, লাইসা বিমাজনুন, জি না, আল্লাহর নবী, এ লোকটা পাগল নয়, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারবা খামরান, তাহলে কি সে মদ পান করেছে? মদ পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। আমি যে বলছি তুমি চলে যাও, সে যায় না কেন? বারবার বিচার চাই কেন? ফাঁকা মারা জুলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখখান শুঙ্ঘে দেখে বলছে, কিনা মা সারেবা খামরান, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ, মুখে কোনো দুর্গন্ধ নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জেনায় লিপ্ত হয়েছ? লোকটি বলল, আল্লাহ রাসূল, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে আমার বিচার করে দিন। আল্লাহ রাসূল বললেন, যাও, একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে ইট পাটকেল দিয়ে মেরে ফেলো। এই ঘটনা এই মহিলার জানা ছিল, তাই মহিলা বলছে, আতুরাদ্দুনি কামার আদাদ্দা মাইজ ইবনে মালিক, আপনি কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন? অন্না হবলা মিনাজ জিনা, আমার যে পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, আপনি দয়া করে বিচার করে দিন। আল্লাহর নবী একটু ধীর গতিতে থেমে বলছেন, ইরজাই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল। সন্তান প্রসব হলো, বাচ্চা হয়েছে মাত্র। এই বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দিন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক, তিনি বলেন, ইরজাই, বাড়ি চলে যাও, ফাদাইহে, বাচ্চাকে দুধ পান করাও, হাত্তা তুসনি, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর যাবত দুধ পান করালো। অবৈধ সন্তানের কোনো দোষ নেই, দোষ পিতামাতার। অবৈধ সন্তান বাপের অংশসূত্রে যাবে না, বাপের নামেও বংশেও যাবে না। অবৈধ সন্তান হয় মায়ের, মায়ের নামে হয়। এই জন্য তো বৈদেশিক সরকারের নোংরা নীতিতে আপনার পিতার নামটা তুলে মায়ের নাম দেওয়া হচ্ছে। ওরা করতে চাচ্ছে যে ওই দেশের লোকের যেমন মায়ের জানা নাই, এটা বেকার, এদেশেরও করতে চাচ্ছে তাই। ওই দেশ থেকে ইরাকের মাটিতে যদি সব সৈন্য মারা যায় তো একটু বলে ব্যথা প্রকাশের কেউ নেই। সব অবৈধ সন্তানকে সৈন্য ডিপার্টমেন্টে দেওয়া হয়, বৈধ সন্তান সহজে দেওয়া হয় না। আর যতদিন পর্যন্ত যুবতী থাকে ততদিন পর্যন্ত জেনা বহাল আছে। বয়স বেশি হয়ে গেলে তাকে লাথি মেরে ট্রেনে ফেলে দেয়, তার কে দাম দেয়। তখন তাকে ওই আশ্রমাগার, বৃদ্ধ যেখানে খাওয়া পানি পাবে সেখানে নিয়ে যেয়ে রেখে দেওয়া হয়। জেনার কুফল, কাজের মেয়ে তাকে খাওয়ার দিয়ে যায় সকাল সন্ধ্যা। ও যদি মা হিসেবে থাকতো